ষষ্ঠ শ্রেণী গণিত। আজকে আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। 233 পৃষ্ঠা। উপাত্তগুলোর গড়, মধ্যক ও প্রসারক নির্ণয় করো। তো এখানে উপাত্তগুলো এলোমেলো দেওয়া আছে। আমাদের মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা আগে ঊর্ধ্বক্রমে এখানে সাজিয়ে নিব। কিভাবে সাজাবো দেখো। ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়। তাহলে এখানে লক্ষ্য করে তোমরা কিভাবে লিখতে হবে, এটা ভালো করে লক্ষ্য করবা। লিখবা উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তোমরা আমার সাথে লেখো, তাহলে ভুল হবে না। 3, 5, 7, 8, 9, 10, 11, 12, 12, 12, 12 3বার, 13, তারপর 14, তারপরে 15 2টা, তারপরে 16, 17 3টা লিখবা, 18, 19, 21, 22, 23 2টা, 24, 25, 25, 26, 27, 28, 29। এভাবে তোমরা সাজিয়ে নিবে। আগেও উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তারপরে গড় প্রথমে আমরা বের করব। সুতরাং গড় সময় আমরা কি জানি? রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল বাই রাশির মোট সংখ্যা। তাহলে এইগুলা সবগুলা যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 498। ভাগ করতে হবে, যেহেতু এখানে 30টা সংখ্যা আছে 30 দ্বারা। তাহলে আমাদের এখানে ভাগ করলে হবে 16.6। 16.6। এখন 16.6 তোমরা অনেকে বলবা ভাগ কিভাবে করেছেন? ভাগ তো আমরা পাই না। তো তাদের জন্য একটু যদি এখানে রাফ দেখাই আমরা, 30 ভাগ হচ্ছে 498। তাহলে এখানে দেখো, প্রথমে 4 দ্বারা ভাগ যাবে না, 2 সংখ্যা নিতে হবে 49। তাহলে 30 নামতে পারো, 30 একে 30, 30 দ্বিগুণে 60 বেশি হয়ে যাবে। তাহলে একবার দিতে হবে, 30 একে 30। এখন বিয়োগ করতে হবে। 0 আছে 9 হবে, 9 হলে 3 আছে 4 হবে, 1 হলে 19 হয়েছে নাকি? তারপরে সংখ্যা নামাতে হবে 8, 198 হয়েছে। এখন তো এখানে আমরা যদি 6 বার দিই, 6 বার দিলে 180 না, 3 4 18, তো 180 হবে। 7 বার দিলে বেশি হয়ে যাবে। তাহলে 0 আছে 8 হবে, 8 হলে 8 আছে 9 হবে, 1 হলে 18 হয় নাকি? এখন দশমিক দিয়ে আমরা একটা 0 নামাবো। তাহলে এখানে 3 6 18, মানে 6 বার যাবে নাকি? 6 বার গেলে 180 হয়ে যাবে। তাহলে 16.6। এখন আমি তো মুখে মুখে করে ফেলেছি, তোমরা কিভাবে করবা? ধর 30 নামতে পারো না, তখন 30 সাথে 6 দ্বারা গুণ করবা। 6 শূন্য 0, 3 6 18, 180। এভাবে করতে হবে নাকি? তারপরে মধ্যক, যেহেতু এখানে আমাদের মোট সংখ্যা কত? 30টা নাকি? তাহলে আমাদের মধ্যকের সূত্র জোরেরটা লিখতে হবে। তো লিখবা মধ্যক n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ বাই হচ্ছে 2। তাহলে এখানে মোট সংখ্যা 30টা, তাহলে 30/2 লিখতে হবে, 2 লিখতে হবে, তম পদ যোগ 30/2 যোগ 1 তম পদ বাই হচ্ছে 2। তাহলে এখানে আমরা যদি 30কে 2 দ্বারা ভাগ করি তাহলে 15 হবে, বা কাটাকাটি করতে পারো। 15তম পদ যোগ, এখানেও ভাগ করলে 15 হবে, যোগ করতে হবে 1 দ্বারা। তাহলে 15 আর 1 যোগ করলে 16তম পদ হবে। তাহলে এখানে 15 আর 16তম পদ হচ্ছে কত? 16 হচ্ছে 15তম পদ, যোগ এখানে 16তম পদ হচ্ছে 17। আমি তোমাদের যদি দেখাই, এখানে গণে দেখাই, 15 এবং 16তম পদ নাকি? 15 এবং 16তম পদ দেখো কিভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16 আর 17 আমরা যোগ করতে হবে। তাহলে 16 আর 17 যোগ করে কত পেয়েছি আমরা? 16 আর 17 যোগ করে পেয়েছি 33। ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলে ভাগ করলে হবে 16.5। এখানে যদি আমরা ভাগ দেখাই, দেখো 2 ভাগ 33, তাই 2 একে 2, তারপরে বিয়োগ করলে হবে 1 13, 6 দুগুণে 12, 1 থাকি যায়, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নামাবো। এখানে কত হবে? এখানে হবে 5 দুগুণে 10, তাহলে 16.5 হবে। কত হবে? 16.5। এখন তারপরে আমরা প্রসারক দেখব। প্রসারক কিভাবে করতে হবে? প্রসারক দেখো, উপাত্তে 12 ও 17 সর্বাধিক 3 বার করে আছে, সুতরাং প্রসারক 12 ও 17। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।